আউলিয়া কেরামরা আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাউফের শিক্ষা, এটা হচ্ছে ঈমান এবং ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই যাদের মধ্যে এই তাসাউফের শিক্ষা থাকবে, তারা এই সমস্ত বেয়াদবি থেকে দূরে থাকবে, গোস্তাকি থেকে দূরে থাকবে। এই যে সুফিবাদ বলি আমরা, সুফি, এটার পাঠশালা, এটার প্রথম কেন্দ্র হচ্ছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ বলেন। এটা শুরু হয়েছে সুফিবাদ, সুফি ইলমে তাসাউফের চর্চা। এটা কোথায়? নবীজির সেই আসহাবে সুফফা, যারা নবীজির সেই মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, সূরা মুদাসসিরের মধ্যে এই হে চাদর আবৃত, যারা পশমের সুফ, যারা চাদর পরে থাকতেন, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ চিনেন কিনা তাহলে? হ্যাঁ, তাদেরকে আল্লাহ চিনেন কিনা? আল্লাহ এই যে কামলিওয়ালা বলি আমরা, কম্বল, যারা কম্বল, ওনারা কি করতেন? তাদের কোনো বাড়িঘর ছিল না, তাদের এই একটাই ছিল কম্বল বা চাদর, সেটা জড়িয়ে তারা ওই মসজিদে নববীতেই থাকতেন। তাদের খেয়াল শুধু ছিল নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন। নামাজের সময় নামাজ পড়তেন, আর বৈশাখ নবীজি কিভাবে কথা বলেন, কিভাবে কার সাথে কি আচরণ করেন, ওনার কথাগুলা ওনারা শুনতেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন বিখ্যাত সাহাবী, উনি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকেই সবচেয়ে বেশি হাদিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ উনি নবীজির প্রতিটা কথাবার্তা উনি রেকর্ড করে রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো মনে রাখার জন্য নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন, আমার স্মরণ শক্তিটাকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু আমার জন্য দোয়া করেন, যেন এই জ্ঞানটা, স্মরণটা যেন উম্মতের খেদমতে লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার জন্য, তার জ্ঞানের প্রসারিত করার জন্য। সুবহানাল্লাহ। তো ওনার থেকেই সবচেয়ে বেশি হাদিস শরীফ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারা নবীকে ওইরকম ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা?